সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কক্সবাজারে মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি দেশের রাজনৈতিক, কূটনৈতিক এবং সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে সৈকতে ইউনিফর্ম পরিহিত মার্কিন সেনাদের দেখা যায়, যা সাধারণ মানুষের মনে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও বাড়িয়ে দিয়েছে। কেন তারা হঠাৎ কক্সবাজারে, কি উদ্দেশ্যে তারা এসেছে? এটা কি কোনো সামরিক মহড়া, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে ভূরাজনৈতিক কৌশল? চলুন দর্শক, জেনে নেই বিস্তারিত। বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সব দেশে মার্কিন সেনারা বিভিন্ন সময়ে সহযোগিতা, প্রশিক্ষণ বা সামরিক সহায়তা প্রদানের নামে প্রবেশ করেছে, সেসব দেশের অনেকেই পরবর্তীতে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ সংকটের সম্মুখীন হয়েছে। ইরাক, আফগানিস্তান ও সিরিয়ার মতো দেশগুলোতে শুরুতে সন্ত্রাসবাদ মোকাবেলা, স্বৈরাচার বিরোধী অভিযান কিংবা মানবিক সহায়তার অজুহাতে মার্কিন বাহিনী প্রবেশ করলেও বাস্তবে সেখানে দীর্ঘমেয়াদী সামরিক ঘাঁটি গড়ে ওঠে এবং স্থানীয় শাসন কাঠামো ধসে পড়ে। ফলস্বরূপ এই দেশগুলো ক্রমেই সংঘাতে জর্জরিত হয়ে পড়ে এবং আজও রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এমনকি জাপান, দক্ষিণ কোরিয়ার মতো উন্নত ও পশ্চিমা ঘেঁষা দেশগুলোতেও মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষত বৈপরীত্য, যৌন নির্যাতন ইস্যু এবং ভূসম্পত্তি জবরদখলের মতো ঘটনা সেখানে জনরোষ সৃষ্টি করেছে। ফিলিপাইনের ক্ষেত্রেও দেখা গেছে মার্কিন সামরিক উপস্থিতি সেখানে জাতীয় রাজনীতিকে বিভক্ত করে তুলেছে এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে একটি বিদেশ নির্ভরতা তৈরি হয়েছে, যা দেশটির আত্মনির্ভরতার ধারণাকে দুর্বল করে তুলেছে। এই প্রেক্ষাপটে যদি বাংলাদেশের সাম্প্রতিক কক্সবাজারে মার্কিন সেনা ও বিমান বাহিনীর উপস্থিতিকে মূল্যায়ন করা হয়, তাহলে ঠিক প্রশ্ন ওঠে, এটি কি নিছক একটি প্রশিক্ষণ কার্যক্রম, নাকি এটি ভবিষ্যতে আরো গভীর সামরিক প্রভাব বিস্তারের সূচনা? কারণ ইতিহাস প্রমাণ করে যে মার্কিন সামরিক উপস্থিতি সাধারণত অস্থায়ী থাকে না। সেক্ষেত্রে বাংলাদেশও যদি সাবধান না হয়, তবে দীর্ঘমেয়াদে মার্কিন প্রভাবের ঘাঁটি স্থাপন এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে হুমকির মুখে পড়ার ঝুঁকি থেকে যায়। বিশেষত এমন সময় যখন ভূরাজনৈতিক প্রতিযোগিতা, চীনের প্রভাব বিস্তার এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত পুনর্বিন্যাস চলছে, তখন বাংলাদেশের মতো একটি ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ মার্কিন সামরিক কৌশলের অংশ হয়ে উঠতে পারে তা কেনা চায়। তবে প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এই মার্কিন সেনারা আসলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে একটি যৌথ প্রশিক্ষণে অংশ নিতে এসেছেন। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানিয়েছেন, গত 18 মে থেকে শুরু হওয়া এই 4 দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিয়ে ফায়ার সার্ভিসের 15 জন সদস্য এবং প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর 9 জন সদস্য। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ পরিচালনায় ফায়ার সার্ভিস কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল ফোকাস ছিল জরুরি উদ্ধার কাজের কৌশল, পানিতে ভেসে যাওয়া মানুষের উদ্ধারের পদ্ধতি এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো। প্যারাসেইলিং পয়েন্টে প্রশিক্ষণের শেষ দিনে সরাসরি পানিতে নামিয়ে ভুক্তভোগীদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশলগুলো শেখানো হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী বাংলাদেশি কর্মীদের হাতে প্রশংসাপত্রও তুলে দেওয়া হয়। তবে প্রশ্ন রয়ে গেছে, কেন কক্সবাজার সৈকতেই এই মহড়ার জন্য বেছে নেওয়া হলো? বাংলাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যবর্তী একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত কক্সবাজার ও সেন্ট মার্টিন অঞ্চলে মার্কিন আগ্রহ নতুন নয়। চীন মার্কিন উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী। এই প্রশিক্ষণকে অনেকে সেই বৃহৎ কৌশলের একটি
অংশ বলে মনে করছেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের উপস্থিতি পূর্বাভাস বজায় রাখতে চায়। যেসব দেশে মার্কিন সেনারা স্থায়ী বা আধা স্থায়ীভাবে উপস্থিত থাকে সেই সব দেশে কখনো কখনো রাজনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এমনকি সামরিক নির্ভরশীলতা বেড়ে যেতে দেখা গেছে। ইরাক, আফগানিস্তান, ফিলিপাইন বা সিরিয়ার মার্কিন উপস্থিতি নানা ধরনের জটিলতা তৈরি করেছে। যদিও বাংলাদেশে এখনো তাৎপর্যপূর্ণ স্থায়ী ঘাঁটি তৈরি হয়নি, তবে এমন প্রশিক্ষণ কার্যক্রমগুলো ভবিষ্যতের জন্য সম্ভাব্য দ্বার খুলে দিতে পারে। প্রশিক্ষণ এবং মানবিক সহায়তার অন্তরালে কখনো কখনো বৃহৎ কৌশল বাস্তবায়নের ইতিহাস রয়েছে বড় শক্তিগুলোর। অনেকে প্রশ্ন তুলেছেন, এই প্রশিক্ষণ কি শুধু ফায়ার সার্ভিসের সহায়তা, নাকি এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের সফট ফোর্স প্রেজেন্স নিশ্চিত করেছে? বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এটি একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে, যার মাধ্যমে ভবিষ্যতে নিরাপত্তা, সামরিক সহযোগিতা, এমনকি বেস প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তোলা হতে পারে। এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের উদ্ধার কার্যের দক্ষতা বৃদ্ধি পাবে, এটা ঠিক, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সক্ষমতা ও অংশগ্রহণও বাড়াতে এটি কতটুকু কার্যকর হবে এবং প্রযুক্তিগত উন্নয়ন এবং সরঞ্জাম ব্যবহারের দক্ষতা এরকম প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত হবে। তবে এর বিপরীতে যে ভূরাজনৈতিক চাপ এবং আত্মনির্ভরতার সংকট ও কৌশলগত নির্ভরতার সম্ভাবনা রয়েছে তা একদম উড়িয়ে দেওয়া যায় না। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারত ও চীন, এই ঘটনাকে কিভাবে দেখছে সেটিও গুরুত্বপূর্ণ, কারণ এ ধরনের সহযোগিতা আঞ্চলিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ছোট দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হলো বিশ্ব শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতায় নিজেদের স্থিতিশীলতা রক্ষা করা। বাংলাদেশকে মানবিক সহায়তা ও প্রশিক্ষণ গ্রহণের সময় একই সঙ্গে সতর্ক থাকতে হবে যেন দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তার স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন জরুরি, তবে সেই সম্পর্কের ভিত্তি হতে হবে সমতা, স্বচ্ছতা ও কৌশলগত স্বাধীনতার উপর। কক্সবাজারের প্রশিক্ষণ যদি সত্যি শুধু একটি মানবিক উদ্যোগ হয়ে থাকে তবে সেটিকে স্বাগত জানানো উচিত। তবে যদি এটি অন্তরালে দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য থাকে তবে বাংলাদেশকে আরও দূরদর্শী কূটনৈতিক অবস্থান নিতে হবে। দর্শক, আপনার কি মতামত? এটা কি একটি স্বাভাবিক সাহায্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো ষড়যন্ত্র? কমেন্টে আপনার মতামত জানান।